এই মেলাতে কম দামে জুতা, ব্যাগ, ঘরের আসবাবপত্র, জামা কাপড়, সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস সহ কত কিছু যে পাওয়া যায়। তার সাথে এখানে আসলে অনেক বড় বিপদেও তোমরা পড়তে পারো। সো কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানোর পাশাপাশি বলবো তোমাদের এই মেলাতে গেলে কি কি ঝামেলাও হতে পারে। তো আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? সেদিন আমি মতিঝিল গিয়েছিলাম একটা কাজে, তো ওইখানে দেখলাম বিরাট বড় একটা সাপ্তাহিক হাট বসেছে। প্রথমে যে জিনিসটা তোমরা লক্ষ্য করবা সেটা হচ্ছে প্রচন্ড ভিড়। এখনো কোনো ভিড় খেয়ালই করোনি তোমরা, একটু পরে ভিডিওতে দেখাবো। ফার্স্টে আমি একটা সাইডে দেখলাম খুবই সুন্দর সুন্দর কিছু জুতা সেল করতেছে, আর এগুলোর প্রাইস কিন্তু অনেক কম, 300 থেকে 450 টাকার মধ্যে। এখানে এমনও কিছু জুতা আছে যেগুলো শোরুমে পাওয়া যায় ভালো প্রাইসে, আর এখানে অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছে। আরেকটা সাইডে আমি অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখলাম, তবে এখানে অনেক রিজেক্টেড ব্যাগ আছে, মানে অনেক প্রবলেম এই ব্যাগগুলোর মধ্যে। তোমরা দেখে দেখে বেছে পরে নিতে হবে। ব্যাগগুলোর প্রাইস অনেক বেশি চাচ্ছিল, তবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কোনো না কোনো প্রবলেম ওয়ালা ব্যাগ। সো তোমরা হচ্ছে ভালো করে বেছে। এই ব্যাগটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তবে এখানে আরো অনেকগুলো দোকান আছে যেগুলোতে ব্যাগ অনেক কম প্রাইসে পাওয়া যায়। মেলার যেখান থেকে ব্যাগ নাও না কেন ভালো করে দেখে শুনে নিতে হবে, কারণ এখানে একটা না একটা প্রবলেম থাকবে। অন্যান্য জায়গা থেকে এখানে অনেক কম প্রাইসে ব্যাগ সেল করে, তাই তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। এই যে দেখো, এই ব্যাগটাতে কিন্তু একটু প্রবলেম আছে। সব ব্যাগে যে প্রবলেম এরকমও না, আরো অনেক সুন্দর সুন্দর একদম নতুন ব্যাগও ছিল এখানে। প্রাইস ওনারা বেশি যাবে, তবে তুমি যদি বার্গেনিং এ ভালো হও তাহলে একটা ভালো প্রাইসে এগুলো তোমরা পারচেজ করতে পারবে। অ্যাড্রেসকে আমি বলেছি, অ্যাড্রেস হচ্ছে মতিঝিল আইডিয়াল কলেজের সামনে। যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে হাটটা কোথায় বসেছে। এটা প্রতি শুক্রবারে বসে। আমার মনে হয় যে 90% মানুষ বাংলাদেশের জানে যে এটা কোথায় বসে, কোন দিন বসে। আমার ভিডিওটা করার কারণ হচ্ছে তোমাদের সুন্দর সুন্দর জিনিস দেখানোর পাশাপাশি এটার যে একটা নেগেটিভ সাইডও আছে, আমি তোমাদেরকে সেটা শেয়ার করবো। এই সুন্দর সেটের প্রাইস চাচ্ছিল 180 টাকা। আমার মনে হয় দাম করলে একটু কমই পেয়ে যেতাম। এই হাটটাতে না এত সুন্দর সুন্দর ঘরের জিনিসপত্র পাওয়া যায়। এই বোতলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা মূলত ছোট বাচ্চাদের জন্য, তবে আমার মনে হয় এটাতে তোমরা তেল রেখেও হচ্ছে ব্যবহার করতে পারবা, রান্নার তেল। এই বোতলের মধ্যে অনেকগুলো কালার দেখলাম, প্রাইস মাত্র 60 টাকা একটা বোতল, বাট দেখতে অনেক কিউট। আর 60 টাকা হিসেবে এই জিনিসটা খুবই সুন্দর, তাই না? তো এখানে হচ্ছে অনেকগুলো জায়গা পাবা যেখানে ঘরের জিনিসপত্র নিয়ে বসছে। আর এখানে কতগুলো ক্লাচও দেখছিলাম, এগুলোর প্রাইস তোমার 400 টাকা থেকে স্টার্ট হচ্ছে। এখানে কিছু কিছু ব্যাগের স্টোন পড়া বা কোনো একটা প্রবলেম আছে, তবে বেছে বেছে হচ্ছে কয়েকটা সুন্দর ব্যাগও আমি দেখলাম। যেমন এটা একদম ঠিক ছিল, এটার প্রাইস 600 টাকা চাচ্ছিল। অবশ্যই দামাদামি করলে অনেক কমানো যেত। এটাও 500 বা 600 টাকা চাচ্ছিল, বাট অবশ্যই এখানে দামাদামি করলে 350 বা 400 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ক্লাচ নেওয়া যেতে পারে। আসলে তোমরা অনেক সুন্দর সুন্দর দুপাট্টা পেয়ে যাবা, যেগুলো হচ্ছে 120 থেকে 200 টাকার মধ্যে। মেলাটা এত বড় যে আমি স্পেসিফিকলি তোমাদেরকে বলতে পারবো না যে কোন সাইডে কোনটা বসেছে, তবে একই জিনিস অনেকজন নিয়ে বসছে এক এক জায়গায়। এখানে আসলে যে জিনিসটা তোমরা বেস্ট পারচেজ করতে পারবে সেটা হচ্ছে বিছানার চাদর। এখানে অন্যান্য জায়গা থেকে বিছানার চাদর কমই পাওয়া যায়। সিরামিক্সের জিনিসের কথা কি বলবো, এত কালারফুল এত সুন্দর সুন্দর জিনিস এখানে সেল করে, তবে এখানে একটু দামটা আমার কাছে মনে হলো বেশি চেয়েছে। মানতে হবে জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর। যাদের হচ্ছে নতুন সংসার, তাদের সংসার সাজাতে আসলে এই জিনিসগুলো অনেক কাজে দেবে, আর দেখতেও খুবই সুন্দর লাগবে। না একই জিনিস অনেকজন অনেক জায়গায় নিয়ে বসছে। যেমন ব্যাগের দোকানের অভাব নাই তোমাদের এখানে, প্রায় 7-8টা মনে ব্যাগের দোকান পাবা তোমরা। 2 পিস সেল করতেছিল এমব্রয়ডারি ওয়ার্ক করা মাত্র 500 টাকাতে। আমি লাল একটা দেখালাম, খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা। দেন আমি আরেকটা সাইডে এই সুন্দর বিছানার চাদরটা দেখলাম, দেখো সুন্দর লাগতেছে না, বাট এটার প্রাইস 400 টাকা। আমি জানি 400 টাকা কোনো ভালো জিনিস তো আর পাওয়া যাবে না বিছানার চাদর হিসেবে। এটা আমি নেই কজ পাতলা ছিল অনেক। বিছানার চাদর 700-800 টাকার যেগুলো এখানে পাওয়া যায় ওগুলো অনেক বেস্ট হয়। ফুলের দোকানও অনেকগুলো আছে, আর ফুলগুলো এত সুন্দর মনে হচ্ছিল, একদমই জীবন্ত, মানে অরিজিনাল মনে হচ্ছিল। আর এগুলোর প্রাইস হচ্ছে 120 থেকে 150 টাকার মধ্যে। এখানে না একটা সাইডে হচ্ছে বিরাট বড় একটা খাবারের দোকান আছে। খাবারের দোকান বলতে এখানে নুডলস, পাস্তা, সস, তারপর গরম মশলা সবকিছু তোমরা পেয়ে যাবে। স্পেশাল এখানে সসের যে ভ্যারাইটিস, এত মজার মজার সস ছিল ওখানে। এরপর এই জিনিসগুলো দেখো, এখানে হচ্ছে মাত্র 60 টাকা থেকে জিনিসপত্র শুরু হয়। এটা আমার খুব ভালো লেগেছে। এটাতে কি করে বলো তো? আমার মনে হয় ভাজাভাজি করার জন্য আসলে এই স্পুন গুলো ইউজ করা হয়। এটা একটা তেলের পট, আর এটার প্রাইস ছিল 300 টাকা। আমার মনে হয় এটা অনেক বেশি যাচ্ছে, তবে এখানেও দামাদামি করা যেতে পারে। তোমরা শপিং করতে আসলে এরকম সবজিও কিনে নিয়ে যেতে পারবা। একটা বিরাট বড় হাটের মতো হচ্ছে সবজিও সেল করে এখানে। 2 পিস, 3 পিস, 1 পিসের কালেকশন অনেক পাবা। এগুলো মাত্র হচ্ছে 600 টাকা করে চাচ্ছিল। আমি তো অল্প কিছুই দেখালাম, এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। বাট ভাই, আমি যেটা হচ্ছে বলছিলাম যে এখানে আসলে কি প্যারায় পড়তে হবে। এখানে ইদানিং এত পরিমাণে ভিড় থাকে, আমি না অনেক আফসোস করছিলাম যে আমি কোথায় চলে আসলাম। আমি একবার ভিতরে ঢুকে যাওয়ার পর আর বের হতে পারছিলাম না, এত পরিমাণে মানুষ। লিটারালি তোমার দাঁড়ায় থাকতে হবে, আর তোমাকে ধাক্কায় ধাক্কায় একবার মানুষ সামনে নিবে, তারপর আরেকবার মানুষ পিছনে নিবে, এরকম অবস্থা। একদম নড়াচড়া করতে পারবে না, এত বাজে অবস্থা। এরপর আমি এখানে আসার পর একটা মহিলার ব্যাগ থেকে মোবাইলও চুরি হয়ে গেছে। দেখলাম মহিলাটা একদম কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। এখানে অহরহ নাকি মোবাইল চুরি হয়, পার্স চুরি হয়। তো এখানে আসলে অবশ্যই এটা মাথায় রেখে আসতে হবে। যারা একটু বয়স্ক তারা এখানে এসে অনেকে অসুস্থ হয়ে পড়েছিল দেখলাম, কারণ যেহেতু অনেক পরিমাণে গরম পড়েছে আর এত পরিমাণে ভিড় আর চাপাচাপি, অসুস্থ হওয়াটা স্বাভাবিক। তবে আমি কেন যেন বুঝলাম না, এখানে অনেকে বাচ্চা নিয়ে আসছে, একদম ছোট বাচ্চা, কয়েক মাস। বড়রাই অসুস্থ হয়ে যাচ্ছিল, ছোট বাচ্চাদের অবস্থা তো আরো খারাপ হবে। যাই হোক, এই সাইডটাতে না অনেক সুন্দর সুন্দর কুশন কাভার দেখলাম। কুশন কাভার বা হচ্ছে তোমার জামা কাপড়ের প্রাইস অনেক কম। কুশন কাভার গুলো তোমার 50 টাকা থেকে শুরু হয়। কালারফুল কুশন গুলোর কথা বলিনি, 50 টাকার গুলো আমি প্রথমে যে হোয়াইট কালারের কুশন দেখিয়েছি ওইগুলো কিন্তু মাত্র 50 করে ছিল। আর এইখানে আরেকটা সাইডে ঘর সাজানোর
অনেক কিছু পাওয়া যায়। আমি তো খুব কমই ভিডিও করেছি, এটা ফুল ভিডিও আমার ফেসবুক পেজে আছে, তোমরা চাইলে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব। বললাম না এত পরিমাণে ভিড় ছিল, আমি আসলে খুবই রেগ্রেট করেছি যে আমি কেন এটার ভিতর প্রবেশ করলাম। আমার খুবই চাপাচাপিতে অবস্থা খারাপ হয়ে গেছে, আমি কানে ধরেছি আমি আর কখনো এখানে যাবো না। সুন্দর সুন্দর র্যাক দেখলাম, কিচেন র্যাক, তারপর শু র্যাক। যারা এখানে এসে মার্কেটিং করতে চাও তারা না একটু সকাল সকাল আসবা, যার কারণে একটু ভিড়টা কম। এখানে শু র্যাক, কিচেন র্যাক, তারপর ওয়াশরুমে যে র্যাকগুলো আমরা ইউজ করি এগুলো পাওয়া যায়। এগুলো 300 টাকা থেকে শুরু হয়। এই 2 পিস গুলো 200 টাকা করে চাচ্ছিল, নিউ মার্কেটেও পাওয়া যায় এগুলো 200 করে। তবে এখানে অনেক কালেকশনস আছে, এইগুলো আমার তেমন একটা ভালো লাগেনি। অন্যান্য সাইডে আরো সুন্দর সুন্দর পাবা, একটু খুঁজে দেখতে হবে। আর এই সিরামিক্স এর প্রাইস গুলো 100 টাকা থেকে শুরু হচ্ছে। এখানে অনেক বড় বড় প্লেটও আছে, আমি সুন্দর একটা প্লেট তোমাকে দেখাই যেটাতে তোমরা পাস্তা রেখে খেতে পারো। এগুলো 100 থেকে তোমার 220 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এটা খুব সুন্দর একটা পর্দা, এখানে পর্দাগুলো মাত্র 300 করে চাচ্ছিল, আর বিরাট বড় বড় পর্দা। এই ট্রাভেল ব্যাগটা দেখো, এটা মাত্র 150 টাকা। আমার মনে হয় এখানে অনেক কিছু আসবে, আর কোয়ালিটিও মোটামুটি ভালোই দেখলাম। এটাতে অনেকদিন ইউজ করা যাবে। অনেক ঠেলাঠেলি, অনেক চাপাচাপির পর অনেক কষ্ট করে আমি বের হতে পেরেছি ওই ভিড় থেকে বের হয়ে পরে একটা আইসক্রিম নিলাম। এটা 20 টাকা, 10 টাকা করে সেল করে, আমি 20 টাকাটা নিয়েছি। আমার চেহারার অবস্থা দেখলে বুঝবা আমি খুবই লাইট একটা মেকআপ করে আসছিলাম, কিন্তু এখানে এসে আমার মেকআপ গলে সব পরে একদম অবস্থা যে কি হয়ে গিয়েছিল। আমার এত বাজে লাগছিল, এত গরম, তার মধ্যে এত পরে আমার বর যেন কি দেখতেছিল আর আমিও যেন কি করতেছিলাম, মানে আমার আর ভালো লাগতেছে না, কখন বাসায় যাবো এরকম একটা অবস্থা। এরপর বাইরের দিকে হাঁটা শুরু করলাম, আর হাঁটতে হাঁটতে দেখলাম যে সাইডে অনেক সুন্দর সুন্দর রেডিমেড 3 পিস সেল করতেছে। এগুলোর প্রাইস তোমার 600 টাকা থেকে 1500 টাকার মধ্যে। তবে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, তোমাদের বেছে দেখতে হবে। এই জায়গাটাতে নন স্টিকের এত সুন্দর সুন্দর প্যান ছিল, এইটা দেখো, এটা খুবই সুন্দর, এতে রান্না করতে পারবা তোমরা। নন স্টিক প্যান গুলো কিন্তু অন্যান্য মার্কেট প্রাইসের মতোই, কারণ এটা সেম মার্কেটের জিনিসপত্র এখানে সেল করতেছে। দেখতেই পাচ্ছ এটা কিয়ামের, আমার কিয়ামের জিনিসপত্র আছে বাসায়, সো আমি জানি এগুলোর প্রাইস একই রকম। সো দ্যাটস ইট ফর টুডে।